নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব দেশি মুরগির মাংস। খুবই সামান্য উপকরণে আমি মাংসটা রান্না করব। আমি এখানে কোনো রকম গরম মশলা বা আদা অ্যাড করছি না। কি মশলা অ্যাড করছি সেগুলো আপনারা দেখে নিন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছু গোটা জিরে, তারপর নিয়ে নিচ্ছি কিছু শুকনো লঙ্কা, তারপর নিয়ে নেব দুটো বড় বড় সাইজের আলু কেটে রেখেছি 4 ফালি করে। তো নিয়ে নিচ্ছি একটা রসুন, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি 4 টুকরো চই ঝাল। তো এরপর আমি লঙ্কাটা প্রথমে বেটে নিচ্ছি, তারপর রসুন আর পেঁয়াজটাও বেটে নিচ্ছি। তো আমার মশলাগুলো দেখো বাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে অ্যাড করব সাদা তেল। আমি এখানে মাংসটা সম্পূর্ণ সাদা তেলেই রান্না করব। এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আর রসুনটা। পেঁয়াজ আর রসুনটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, একটু লাল লাল হয়ে আসছে ধীরে ধীরে। তারপর ওর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ লঙ্কা বাটা, সবটুকু প্রথমে দেব না। এরপর দিয়ে দেব জিরে বাটা। তারপর মনে হলো লঙ্কাটা আবার লাগবে, যেহেতু আমি একটু বেশি খাই, তো আমি লঙ্কা পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো লঙ্কাটা দেবেন। আমি একটু ঝাল বেশি খাই, তো আমি একটু বেশি লঙ্কা দিয়েছি এখানে। এরপর দিয়ে দেব থেতো করে রাখা চই ঝালগুলো। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা প্রায় আমার কষিয়ে এসছে, দেখো কি সুন্দর কষে এসছে। এরপর এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে একটু মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নেব। তো গাইস দেখো আমার মশলাটা প্রায় হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুর টুকরো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম মাংসটা। তো মাংস আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মাংসটা কিন্তু কষা ভালো না হলে না মাংস কিন্তু টেস্টটা আসে না তেমন। এই জন্য আমি মাংসটাকে প্রায় 20-25 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মাংসটাকে কষানো হবে। এরপর তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা মজার ব্যাপার কী হয়েছে, আপনাদের সাথে গল্প করতে করতে আমি লবণটাই দিতে ভুলে গেছিলাম। তো আমি পরে লবণটা দিয়ে দিয়েছি, সেটা আপনাদের ক্যামেরায় দেখাতে পারিনি। তো এরপরে আমি মাংসটাই দেখো জল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখো মাংসের কালারটা কিন্তু সুন্দর হয়ে আসছে, একটা লাল বর্ণের রঙের। কি সুন্দর দেখো গাইস কালারটা আসছে। ফার্স্ট টাইম নিজে রান্না করছি। এরপরে ঢেকে দিচ্ছি, একটু ঢেকে দিলাম। তো ফাইনালি গাইস দেখো মাংসটা সত্যি খুবই সুন্দর হয়েছে। তো ফার্স্ট টাইম আমি রান্না করলাম, আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।